এটা উল্টো করুন সোজা। অতএব এইটা হচ্ছে টিটিএন বা পোর্টালে যে কিউআর কোড তার গাড়ির নাম্বার। এর একটা নাম্বার আছে, নাম্বারটা আমি বলে দিচ্ছি। টিটিএন ডব্লিউ 18 AP A0022। বুঝাতে পারলাম? এইটা দিয়ে উনি, অর্থাৎ আমি করেছি, আমি 1 বছর গাড়িটাকে চালাতে পারবো। এটা 2 বছরও করতে পারে। এর নির্ধারিত টাকা অনেকে বলছে যে আমরা অ্যাপ্লাই করেছি, আমরা করতে পারিনি। টোটো যদি হয় তারা আমাদের কাছে সহযোগিতা নেবে, আমরা এই টিটিএন অ্যাপ্লাইটা করে দেবো বা পিএমএ ভাবে। এর কতগুলো ক্রাইটেরিয়া আছে। নিজেরা যদি করতে যাই ভুলভাল হয়ে যাবে, টাকা সরকার কাছে চলে গেলে বাপস হবে না, রিভার্ড হয়ে গেলে সেটা ফের কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা যেটা করবেন? হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে। আর আমি আরেকবার বলে দিই, যারা প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, আমরা প্রশ্ন উত্তর সর্বশেষে নেব। আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা তার উত্তর দেব। দাদা, আপনাদের কতগুলো সংগঠন? আমরা দলীয় ভাবে আমাদের একটাই সংগঠন। তাহলে কালকে যেটা আপনার জুগলিপাড় মাঠে যারা জমায়েত হয়েছিল, তারা তাহলে কোন সংগঠন? ওটা আমার নেতৃত্ব বলে। আরামবাগে তৃণমূল কংগ্রেস আইএনটিটিউসি, একদম সামনে ঢুকে তৃণমূল কংগ্রেস আইএনটিটিউসি একটাই সংগঠন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা ডাইরেক্ট ঘোষণা করেছে যে সারা বাংলায় প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা জায়গায় একটা করেই থাকবে, দ্বিতীয় কোনো ইউনিয়ন থাকবে না, সেই ইউনিয়নকে মান্যতা দেওয়া হবে না। এটা আমাদের নেত্রীর কথা এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। তারপরে আমার রাজ্য সভাপতি, আপনারা প্রত্যেকেই জানেন, রবীন্দ্র ভবনে প্রোগ্রাম করে গেছে, আমাদের নিমতলাতেও প্রোগ্রাম করে গেছে। সেখানে বক্তব্যের মাধ্যমে বলে দিয়ে গেছে যে কোনো জায়গায় দুটো সংগঠন আইএনটিটিউসি, একই ইউনিয়নের দুটো সংগঠন থাকবে না। সেই জন্য আরামবাগে একটা ইউনিয়ন, আইএনটিটিউসি ইউনিয়ন বলতে গেলে সেটা আরামবাগ টোটো ইউনিয়ন, আরামবাগ টোটো এবং রিক্সা ইউনিয়ন, আরামবাগ একটাই সংগঠন আছে। কে বাইরে থেকে কি করছে না করছে ওটা আমরা এখন জানবো না, কেন আমার জেলা সভাপতি আপনাদেরকে বলে গেছে যে আমাদের আদার্স কোনো সংগঠন নেই, একটাই আইএনটিটিউসি। আর ই রিক্সার ব্যাপারটা আমি বলে দিচ্ছি, ই রিক্সা যেটা সরকারের যে রুল, সেই সরকারের রুল মেনে যত গাড়ি বিজনেস আছে, বাস বলুন, লরি বলুন, মোটরসাইকেল বলুন, যেরকম কোম্পানির নিয়ম আছে, একটা কোম্পানিকে স্বীকৃতি দিবে, স্বীকৃতি দেওয়ার পরে ভারতবর্ষের যেমন মানে টাটা, বড় বড় কোম্পানি আছে, যেসব কোম্পানি স্বীকৃতি পাবে সেই সব কোম্পানিগুলো যে গাড়িগুলো বানিয়ে মার্কেটে ছাড়বে, সেই গাড়ির মধ্যে আমাদের আরামবাগে যে যত ই রিক্সা আছে প্রত্যেকটাকে আপনাদেরকে ডাইরেক্ট, যেরকম মোটরসাইকেলের একটা মোটরসাইকেল কিনলে তার পেপার সেই শোরুম বানিয়ে দেয়, সেরকমভাবেই এবারে সরকার ডিক্লেয়ার করেছে যে সেইভাবেই শোরুমই পেপারটা বানাবে। এই কারণে তার যে নাম্বার আছে সেই নাম্বারগুলো, যার অরিজিনাল চ্যাসিস নাম্বার, অরিজিনাল এটা কি নাম্বার, তোমার চ্যাসিস নাম্বার, মোটর নাম্বার, চ্যাসিস নাম্বার এবং মোটর নাম্বার সে ঠিকঠাক করে বিলে লিখবে, লিখে তার টোটাল পরিচয়পত্র দিয়ে একজনের ওয়ান ব্যক্তি, ওয়ান ম্যান, যে ড্রাইভার সেই মালিক টোটোতে, সেই একমাত্র রেজিস্ট্রেশন পাবে। সেই হিসাবে সেই রেজিস্ট্রেশন চলছে এখন। 30শে নভেম্বর তার লাস্ট ডেট আছে। আমরা আজ আবেদন করছি, এই জন্যেই আপনাদের কাছে সাংবাদিক বৈঠক করছি
যারা 30শে নভেম্বরের মধ্যে যে শোরুম থেকে কিনেছে সেই শোরুম মালিকের কাছে পেপারটা জমা দিন, দিয়ে রেজিস্ট্রেশনে মুভ করুন, যাতে রেজিস্ট্রেশনগুলো সবাই হয়। রেজিস্ট্রেশন করার এই কারণে বাংলাতে ব্যাপক এই পেশাটার উপরে ব্যাপক মানুষ এই পেশার মধ্যে এসে গেছে। সেই জন্য বাংলার সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছে বাংলাতে কতজন এই ই রিক্সার মধ্যে সংযোগ আছে সেটাও একটা যেমন লিস্টিং হয়ে যাবে, আর যে কোনো কিছু করতে গেলে একটা সামথিং ট্যাক্স দিতে হয়। সেই জন্য আমার মাননীয় মুখ্যমন্ত্রী একদম সর্বনিম্ন একটা ই রিক্সার নাম্বারিং করে দিচ্ছে, 3600 টাকায় ই রিক্সার নাম্বারিংটা হয়, কিন্তু তার নাম্বার প্লেটটা আলাদাভাবে পাঞ্চিং করে দেওয়ার জন্য নাম্বার 500 টাকা, 36 আর 5 4100 টাকা দিলেই তার টোটাল পেপার হয়ে যায়। যেই টোটোগুলো এখন চলছে তারা কি তাহলে শোরুমে গিয়ে পেপার জমা যাবে? টোটো নয়, ই রিক্সাগুলো শোরুমের মাধ্যমে পেপারটা করতে হবে। ই রিক্সা যাবে, টোটো যাদের তাদের তো কিউআর কোড খোলা আছে সব জায়গায়, যে কোনো জায়গায় অনলাইনে তারা ক্লাব করতে পারবে। টোটো মানে হচ্ছে যেটা আগেও আমার নেতৃত্ব মানে আমার সহসভাপতি টোটো ইউনিয়নের নজর আলী বলেছে, টোটোর সিস্টেমই প্রথম দিন থেকে আমরা প্রচার করে আসছি যে টোটোর তার কোনো কোম্পানির বৈধতা নেই। সেই কারণেই সেই মানুষগুলোকে যাতে বাদ না পড়ে যায় সেই জন্যই আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে তারা কিউআর কোড খোলা আছে, কিউআর কোডের মাধ্যমে তারা যে কোনো অনলাইনে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করলে 1000 টাকা দিলেই তার অ্যাপ্লায়ার হয়ে যাচ্ছে, সে বারকোড পেয়ে যাচ্ছে, বারকোড নাম্বারও পেয়ে যাচ্ছে, সেই বারকোড নাম্বার লাগিয়ে এখন চালাতে পারবে। আচ্ছা, এবার বলুন, যারা টাকা দিচ্ছেন 4100 হোক 1000 হোক, মাসে মাসে 100 টাকা এইসব দেওয়ার পরে তাদের উপরে মানে একটা নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে, তারা মেন রাস্তায় উঠতে পারবে না। আজকে এখানে এত টোটো চালকরা আছেন এবং সংগঠন কি দুটো একটা জানি না, আরামবাগে মোট কথা এখন 1000-এর উপরে টোটো আছে। তাহলে এই যে এতগুলো মানুষ পেটের তাগিদে তারা টোটো চালান, আরামবাগে কোনো বাইপাস রাস্তা নেই, ফ্লাইওভার নেই, কিচ্ছু নেই, অথচ আরামবাগের রাস্তার ধারে ধারে ব্যাংক থেকে আরম্ভ করে স্কুল কলেজ সব কিছু, মাই হাসপাতাল। এবার বলুন, টোটো চালকরা কি আকাশে উড়ে আসবে? তাদের তো লিঙ্ক রোডে উঠতেই হবে। তখন পুলিশ কি করবে? এই রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার একটা যে কুফলও আছে সেখানে হচ্ছে পুলিশ কিন্তু অনলাইনে তাদের ফাইন করবে, চালান করতে শুরু করবে। এই যে চালানটা কাটবে, পুলিশ তার কোটা না হয় পূরণ করলো। এই টোটো চালকরা সারাদিনে কি এমন রোজগার করে যে তারা এইভাবে ডিমান্ড না পারবে মেন রাস্তায় উঠতে না, আর যদি উঠে পারে তখন তাদেরকে ফাইন চাপানো হবে, তারা বাঁচবে কেমন করে এত মানুষ? আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সেনাশিস চক্রবর্তী নির্দেশ দিয়েছেন যে এই টোটো যে ই রিক্সা যারা চালাচ্ছে তাদেরকে কন্ট্রোল করার জন্য শুধু তৃণমূল আইএনটিটিউসি ইউনিয়ন নয়, যে কোনো সংগঠনকে সঙ্গে নিয়ে এদের কীভাবে এরা চালাবে তার জন্য একটা রাস্তা করে দিয়েছে। আমাদের আরামবাগে আছে 19টা ওয়ার্ড, আরামবাগ টাউনে 19টা ওয়ার্ড আছে। 19টা ওয়ার্ডের মধ্যে আমাদের 25টা স্ট্যান্ড করা আছে, যে ওয়ার্ডের মানে মানুষ সেই ওয়ার্ড থেকে যেরকম সিস্টেম আছে, আমাদের এই বাস স্ট্যান্ড থেকে ভাটার মোড়, এগুলো তো মেন রাস্তার ওপর দিয়ে চলতেই দিতে হবে, সেই জন্য ইউনিয়নকে সাথে নিয়ে করতে বলেছি। সেগুলো আমরা ইউনিয়ন সেগুলোকে মেনটেন করে নেবো, আশা করি কোনো অসুবিধা হবে না। আরামবাগে 1000 বলছেন, 1000 মতোই টোটো আছে, আমিও জানি 1000, সেটাকে
যদি ভাগ করে দেওয়া হয় খুব একটা জঞ্জাটও হবে না। আর আপনাদের যে মেন রাস্তা ক্রস করতেও দেওয়া হবে, এবং যেসব স্ট্যান্ড থেকে যেমন পারুল থেকে যেটা বিক্রমপুর, এগুলোর তো কোনো অসুবিধাই নেই। কয়েকটা স্ট্যান্ডের একটু যাত্রীরা তো পারুল থেকে বিক্রমপুর যাবেন না, যারা পারুলে আছেন তারা মনে করুন আরামবাগে আসতে চাইলেন গার্লস কলেজ, আরামবাগে আসতে চাইলেন হসপিটাল, তাদের তো লিংক রোড ক্রস করতেই হবে। আমরা চিন্তা ভাবনা করে বলবো। এখনো চিন্তা করবেন? এতদিন হয়ে গেল। এগুলো তো এখন তো এগুলো সবাইকে এক গুচ্ছ করা হচ্ছে, প্রত্যেকটা অঞ্চলেও প্রত্যেক জায়গায় হবে। এটা শুধু টাউনে বলে নয়, সারা বাংলাতে প্রত্যেকটা জায়গায় হচ্ছে। এবং আজকে পুরসুরো, খানাকুল, গোঘাট প্রত্যেকেই এসে নাম্বারিং করছে। এই নাম্বারিং হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এগুলোকে হবে। একসঙ্গে তো সব কিছু করা যায় না। আপনি কি তাহলে আশ্বস্ত করছেন যে মেহনতের টাকা দিয়ে 4100 টাকা দিয়ে যারা আপনাদের কথা মতো, পরিবহন মন্ত্রীর নির্দেশ মতো যারা মেহনতের টাকা দিয়ে এই কাজগুলো করাবে, আপনাদের নির্দেশ পালন করবে, তাদেরকে পুলিশ কোনোভাবে হ্যারাস করবে না? আশা করি বিশেষ করে রাজ্য সরকার ওঠার পরে আমাদের রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কারুর অন্যে হাত দেবেন। যদি হাত দিত তাহলে ওই বেআইনি টোটোগুলোকে পোর্টালের মধ্যে নিয়ে আসত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই জন্যই বারবার প্রথমে একটা সিদ্ধান্ত হয়েছিল, তারপরেও যাতে টোটোওয়ালাদের কোনো এবং ই রিক্সাওয়ালাদের কোনো অসুবিধা না হয়, একটা সীমিত পয়সার মধ্যে করে দিচ্ছি। একটা মোটর সাইকেলের রেজিস্ট্রেশন করতে গেলে এখন প্রায় 10,000 টাকা লাগে। একটা মোটর সাইকেল, টু হুইলার রেজিস্ট্রেশন করতে গেলে 10,000 টাকা লাগে। সে তুলনায় এখানে কম খরচায় যাতে সবাই করতে পারে, সেই জন্যই আমার মাননীয় মুখ্যমন্ত্রী এটা করছে। এবং যেগুলো দিদি যেটা বলছিলেন, দিদির কথা মতো আমাদের টোটাল রেজিস্ট্রেশন হয়ে গেলে আশা করি কোনো অসুবিধা হবে না। 19টা ওয়ার্ডকে ভাগ করে দিলেই আশা করি সুষ্ঠুভাবে চলবে এবং জঞ্জাটও মুক্ত হবে। তার মানে আপনাদের পরিকল্পনা আছে, আগে যেমন আপনারা রুট ডিসাইড করেছিলেন, এই ভবিষ্যতে কিন্তু রুট ডিসাইড করবেন, রুট ডিসাইড করেই চলবে। তাহলে আরটিওর ভূমিকা কি? আরটিও টাকা নেবেন, আরটিও ট্যাক্স নেবেন, আর ভূমিকা করতে হবে ইউনিয়নকে। তাহলে ইউনিয়নে যদি সব করে তাহলে আরটিওর ভূমিকা কি? আরটিওর তো একটা ব্যাপক বড় কাজ আছে, আরটিও বড় কাজ করছে। এই ধরুন আরামবাগ সাব ডিভিশন যদি ধরি, আরামবাগ সাব ডিভিশনে প্রায় 10,000-এর উপরে টোটো আছে। আরামবাগ সাব ডিভিশনে 10,000-এর উপরে টোটো আছে। তাকে যদি অ্যাট এ টাইম রেজিস্ট্রেশন চলছে, 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, 30 তারিখ লাস্ট ডেট, তেনারাও কাজ করছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলার পরে প্রত্যেকেই কাজ করছেন, যার নিজের কাজ করছেন। কেন আপনারা জানেন, একটা মোটর সাইকেলের তাকে শোরুম থেকেই করে নিতে হয়। কারণ হচ্ছে তার পেপারে যদি একটু ভুল থাকে আরটিও করতে পারবে না। সেই জন্য পেপারটা শুদ্ধ করার জন্য শোরুমকেই দায়িত্ব দেওয়া হয়েছে, শোরুম তার পেপারটা করে দেয়। আপনার কি মনে হয় যে এই 30 তারিখের মধ্যে আরাম সাব ডিভিশনের টোটোগুলো রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিতে পারবে? হবে না। আমরা আবেদন করেছি, আমার রাজ্য সভাপতি বিজব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছি, জেলা সভাপতির কাছে আবেদন করেছি, এনারা পরিবহন মন্ত্রীর কাছে আবেদন করেছে। আমরা চেষ্টা করব আরও যাতে দিনটা পারে, তাহলে সবার সুবিধা হবে। কেননা এআরটিও অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে অনেক সময় ওয়েবসাইট বসে যাচ্ছে, সফটওয়্যার ক্র্যাশ হয়ে যাচ্ছে, এরকম বিষয়গুলো তারা নিজেরা প্রত্যক্ষ করেছেন। তাহলে এই 30 তারিখের মধ্যে মানুষগুলো যদি না করতে পারে তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কারোর অন্যে ছাই দেবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন প্রত্যেককে চালাবার অধিকার দিয়েছেন, তাদের জন্য আমার ভাবা হবে যে 30 তারিখেই বন্ধ হয়ে যাচ্ছে, এটাও মানে নয়। 30 তারিখ পরে যে রেজিস্ট্রেশন হবে না, এরকম পরের গাড়িগুলো যদি বিক্রি হয় সেটা রেজিস্ট্রেশন হবে না। আমি তো সেটাই বলছি, পরের গাড়িগুলো রেজিস্ট্রেশন হবে। 30 তারিখ পর্যন্ত একটা দিয়েছে যে এইটা যদি আমাদের কাউন্সিলের মধ্যে এসে যায়, পরের পর সে রাস্তাকে তাহলে আরও বাড়ানো যায়, কীভাবে করা যায় সেটাকে আরও চিন্তা ভাবনা করা যায়।
এখানে যদিও বৈঠকটা হচ্ছে ই রিক্সা এবং টোটো নিয়ে, তবুও আপনি আইএনটিটিইউসির সভাপতি, তাই সেই হিসাবে শুধু ই রিক্সা কিংবা টোটোর সভাপতি নয়, বাকি সমস্ত জিনিসের দায়িত্ব আপনার উপর আছে। তাহলে কি আজ যেমন ই রিক্সা এবং টোটো হচ্ছে, ভবিষ্যতে শুধু ই রিক্সা টোটোতে যানজট করছে না কিংবা অ্যাক্সিডেন্ট হচ্ছে না, এই ভুটভুটিগুলো যেগুলো কোনো কাগজপত্র নেই আর নেই, আপনারা ভুটভুটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা কোনো নেন না? অভিযান নিচ্ছেন না কেন? সরকার চিন্তা ভাবনা এবং তারা পলিউশন ছড়ায়। আমি নিজে যেহেতু জেলা সভাপতি, আমার দাদা উত্তম কুণ্ডু আমার আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি, কিন্তু আমি এই যে পরিবহন দপ্তরের যে মিটিংগুলো আমি প্রত্যেকটা মিটিংয়ে আমি অ্যাটেন্ড করেছি। সেই অ্যাটেন্ড করার সূত্রে আমি যেটা জানতে পেরেছি, প্রত্যেকটা জিনিসেরই আস্তে আস্তে ব্যবস্থা নেওয়া হবে। একটা দেখা যায় ট্রাক্টর যার কার জমিতে কৃষির, সেও এখন দেখছি মানুষ বইছে। তাহলে অদ্ভুত ব্যাপার যে ট্রাক্টরও মানুষ বইতে আরম্ভ করে দেয়। তারপর ভুটভুটি যেগুলো রীতিমতো পলিউশন ছড়ায়, রীতিমতো পলিউশন, কালো ধোঁয়ায় মানে ঢেকে যায়, কিন্তু দিব্যি চলছে। এবং আপনাদের আমি প্রায়ই দেখেছি যখন থেকে ভুটভুটিগুলো চলছে তখন থেকে এইরকম বহুবার সরকার থেকে ঘোষণা করা হয়েছে এগুলো চলবে না, ধরপাকড় রয়েছে, আবার চলছে। তাহলে সরকার এক বলছে আর কাজে এক হচ্ছে, তাহলে মানুষের বিশ্বাসটা কোথায় থাকবে? আস্তে আস্তে প্রত্যেকটা কাজ আস্তে আস্তে সুষ্ঠুভাবে করছে। এটা নিয়েও চিন্তাভাবনা হয়েছে যে ওদের পলিউশন, ব্যাপক পলিউশন হচ্ছে, কিন্তু ওই পেশাতেও হাজার হাজার মানুষ আছে, সারা বাংলাতে হাজার হাজার মানুষ আছে, ওনাদের পেটেও যে না তারা মাল পরিবহন করুক, মানুষ পরিবহন করছে তো না, ওটার জন্য আপনারা খবরেও দেখেছেন, শুনেছেন, এটা বেশিরভাগ 24 পরগনা সব থেকে বেশি হতো। সেখানে 24 পরগনা আস্তে আস্তে অনেক কমেছে। আমাদের হুগলিতেও যেটা মানে মানুষ চলছে, আগে আমাদেরকে যখন টোটো ছিল না, আমাদেরকে যখন স্টেশন চালু হয়, আরামবাগ রেল চালু হয়, তখন ওই ভুটভুটিদের মাধ্যমেই আসতে হয়েছে, এমন কিছু টাইম গেছে। আচ্ছা, আরেকটা সমস্যা আছে, অনেকটাই সমস্যা। আপনারা যেমন টোটো, অটো এবং ই রিক্সা এগুলোর সমাধানের জন্য এগিয়ে এসেছেন, একই সাথে যেহেতু আপনার সংগঠন আওতার মধ্যে বাসগুলোও পড়ে, বাস মালিকরা তারা একদিকে যন্ত্রণা, তারা বলছেন মেন রাস্তায় টোটো চললে তারা বাস বন্ধ করবেন, টোটোরা বলছে আমরা মেন রাস্তায় না চললে আমাদের পেটে লাথি পড়বে। তাহলে সবাই কিন্তু সেই পেটের যন্ত্রণাটা ভোগ করছেন। কিভাবে এটা সমাধান করবেন এই মাত্র একটা রাস্তাকে হাতে নিয়ে? আপনাদের তো বিকল্প রাস্তাও নেই। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, যেগুলো বাসেদের সমস্যা, বাসের সমস্যাটা থেকে অনেকটাই সমস্যা মিটে যাবে। এইগুলো যদি আমরা রুটভাবে করে দিই, যেটা মেন রাস্তা মানে কি আরামবাগ টাউনটাকে নিয়ে মেন রাস্তা নয়, বাসেদের অসুবিধে, যেটা ধরুন 24 নম্বর রুট, 24 নম্বর রুটের ওপর দিয়ে যদি ব্যাপক টোটো চলে তাহলে ওদের অসুবিধা হচ্ছে। সেই জন্য প্রত্যেকটা জায়গায় দেখবেন এই নাম্বারিং করতে গেলে, ই রিক্সার যে নাম্বারিং করতে যাচ্ছে তাকে রুট বলতে হচ্ছে, আমি কোথা থেকে কোথা চলবো রুট বলতে হচ্ছে। এটাই আমাদের ইউনিয়ন থেকে বলা আছে, তার বাড়ি যেখানে সেখান থেকে বাস রাস্তা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় স্ট্যান্ড করে দেওয়া হচ্ছে, সেখান থেকে তার বাড়ি থেকে বাস রাস্তা পর্যন্ত সে চলবে। এইভাবেই প্রত্যেকটা সিস্টেম করা হচ্ছে। সিস্টেমটা আস্তে আস্তে লাগু হলেই আস্তে আস্তে, যেরকম কলকাতা বলুন না, কলকাতাতে একটা যে অটো মানিকতলা থেকে তার কাকুরগাছি পর্যন্ত যাওয়ার ক্ষমতা, কাকুরগাছির এক ফুট বেশি যাওয়ার ক্ষমতা নেই। সেই রকম যদি সিস্টেম করে দেওয়া হয়, আস্তে আস্তে বাসেদেরও সুবিধা হবে এবং আমাদের ই রিক্সা যারা চালক থাকবে তাদেরও জন্য সুবিধা হবে। এখানে একটা প্রশ্ন আর আছে, এই বিগত সময় দেখা গেছে অনেক বাস মালিক এবং বাস কর্মীদের ওপরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, তার ক্ষেত্রে আইএনটিটিইউসির ভূমিকা কিন্তু আমাদের চোখে পড়েনি। এ ব্যাপারে কি ভবিষ্যতে আপনারা কোনো পরিকল্পনা করছেন, তাদেরকে সুরক্ষা দেওয়ার কিছু ব্যাপার? মানে টোটোরা দাঁড়িয়ে বাসকে আটকে দিয়ে চালককে মেরেছেন, বাসের কন্ট্রাক্টরকে মেরেছেন, এটাও অনেক দৃষ্টান্ত আছে। আরামবাগে কিছু ঘটনা ঘটেছে, তারপরে আমরা স্টেপ নিয়েছি, প্রশাসনকেও বলেছি এটা যাতে সুষ্ঠুভাবে চলে
সেই জন্য প্রশাসনের কাছে আমাদের আবেদন আছে, এবং আমরা যেগুলো আমাদের ইউনিয়নের মধ্যে পড়ছে সেগুলোকে আমরা আস্তে আস্তে দেখে নিই, আস্তে আস্তে আরও দেখে নেবো, যেটা যাতে না সুস্থভাবে চলে। এটা আমরা আরেকটা প্রশ্ন, যে 4100 টাকা, লাস্ট প্রশ্ন, 4100 টাকা যারা দিচ্ছেন এবং আপনাদের নির্দেশ মতো সব কিছু করছেন, ড্রাইভিং লাইসেন্স করছেন, তাদের কি কোনো প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা আপনারা করবেন, উদ্যোগ নেবেন? এই টোটোর আমরা করছি এবং চালু না, আছে। টোটো কিভাবে চালাবে ট্রাফিক কন্ট্রোলের মধ্যে, ট্রাফিক নিয়ম, ট্রাফিক আইনটাকে সেটা প্রত্যেককে, আবার আমি বলেছি, প্রত্যেকের লাইসেন্স হবে। গাড়ি চালাতে গেলে যে একটা লাইসেন্স প্রত্যেককে করতে হবে। লাইসেন্স করতে গেলেই তাকে তো ট্রাফিক আইন সিগন্যাল মেনেই সে তবে লাইসেন্সটা পাবে। এটা একদম সিস্টেমেটিক হবে, ভবিষ্যতে হবে। প্রত্যেকটা সিস্টেমেটিক হবে। আর বারকোড না না, আমরা এবারে আমার নেতৃত্ব হয়েছে, এবারে আমি ই রিক্সার ব্যাপারে, আমাদের মেহবুব হোসেন আছে আমার সহকর্মী, ওই ই রিক্সার ব্যাপারে ওই যে রেজিস্টার উনি না একবার সংক্ষেপে বলে দেবে, কারণ এই ই রিক্সার ব্যাপারটা মেহবুব বলো। দেখুন, এই যে রেজিস্ট্রেশন বা টিটিএন পোর্টালটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের টোটো বা ই রিক্সা কত আছে তার অ্যাকচুয়ালি সুমারি। রেজিস্ট্রেশন করলে আপনার কী লাভ, যে সমস্ত আরামবাগীর ক্ষেত্রে আমাদের যে সমস্ত গাড়ি রয়েছে বেশিরভাগই গভর্নমেন্ট অ্যাপ্রুভ গাড়ি, ফলে যাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভ গাড়ি আছে তারা বাহন পোর্টালে যে শোরুম থেকে গাড়ি কিনেছেন সেই শোরুমের মালিকের সঙ্গে যোগাযোগ করে, আমরা রয়েছি, আমাদের সঙ্গে যোগাযোগ করে যে ফিজ নির্ধারণ করা হয়েছে ওই নির্ধারিত টাকায় সে রেজিস্ট্রেশন মানে উইদাউট ইন্স্যুরেন্স হচ্ছে আপনার 4100 টাকা, উইথ করলে আলাদা ব্যাপার, সেটা অ্যামাউন্টটা এখন সমাজের জন্য তো মুকুব করা মুকুব সমাজের জন্য মুকুব করা আছে। আর টিটিএনের জন্য তো আমাদের সহকর্মী বলেছে। আমি এবার বলি, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ই রিক্সার জন্য, এটা ডব্লিউ একদম নাম্বার প্লেট পেয়ে যাবে তারা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এইটাই আপনাদের কালার হবে তো? হ্যাঁ, কমার্শিয়াল কালার। এটা আমি কালেক্ট করেছি কোনো আমার সহকর্মীর কাছ থেকে, আমি আজকে এর মাধ্যমে জানিয়ে দিলাম ই রিক্সার ব্যাপারে ইনি হচ্ছে এই নাম্বারটা পাবে। এবারে আপনারা যেটা বলছেন কিউআর কোড সম্বন্ধে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করব, করার পরে পরবর্তী সাংবাদিক সম্মেলন করে আপনাদেরকে আমরা কিউআর কোড সম্বন্ধে জানিয়ে দেবো, এবং আমরা একবার বিস্তারিত জানিয়ে দেবো, এবং আমার সাংবাদিক সম্মেলন করেই জানাবো, এবং আমার সহকর্মীর দিকে যত রকম সহযোগিতা আছে, আমার এরা যারা এখানে টোটো বা ই রিক্সা চালায় আরামবাগ সাব ডিভিশন বা রাজ্য জুড়ে, প্রত্যেকে আমাদের কাছে আমাদের সহকর্মী, কোনো বিভাজন নয়। দেখুন, ধর্ম সব বিষয় নির্বিশেষে আমাদের কাছে তারা আসবে, আমরা কিন্তু দলীয় সংগঠন হিসাবে আমরা সহযোগিতা করব। অর্থাৎ 30 তারিখে আমার নেতৃত্ব বলে কোনো রাজনৈতিক রং না দেখে আমরা করব, আমার সহকর্মী হিসাবে করব, ঠিক আছে? এবার একটা কথা বলি, এটা রবীন্দ্র পেয়ে গেলেন, কিউআর কোড সম্বন্ধে আমরা পেয়ে গেলেন। আপনারা যেটা একটা আমার নেতৃত্বকে প্রশ্ন করছিলেন রুট, ধরুন আমার বাড়ি, একটা সংক্ষেপে বলে দিই, আমার বাড়ি 6 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ আমি এখন বর্তমানে টোটোটা নিয়ে দাঁড়াই হচ্ছে নিমতলায়, আমি তিরোল রোড হয়ে স্টেশন পর্যন্ত ভাড়া টাকা, আমি তাহলে পিডব্লিউ রাস্তার উপরে আছি, জাতীয় সড়কে নেই। কিন্তু কোনো টোটো ভাই যদি মনে করে আমি ডব্লিউবি নাম্বার করেছি, করার পরে বর্ধমানে ডব্লিউবি নাম্বার করেছে, সে 42 কিলোমিটার রাস্তা একদম জাতীয় সড়কের উপর দিয়ে আসতে পারবে না, কিন্তু প্রশাসনিক বলেছে জাতীয় সড়ক কিন্তু ক্রস করতে পারবে। এবারে আমরা প্রশাসনিকের কাছে আবেদন করছি বারবার, আরামবাগ একটা ছোট্ট শহর, বাইপাস আপনার উত্তর বলি বাইপাস নেই, আমরা অলি গলি ধরে নির্দিষ্ট রুট মাপে একদম, যেমন স্টেট ব্যাংকটার কথা আপনি বলছিলেন, স্টেট ব্যাংকটা মানে লিঙ্ক রোডের উপরে আছে, আমরা এটা প্রশাসনকে আবেদন করব আমাদের দলের সংগঠনের তরফ থেকে। এবার ডেটটার ব্যাপারে বলি, ডেটটাও একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। কি ক্রাইটেরিয়া আছে? প্রসেস আছে। আমরা দলের সংগঠনের তরফ থেকে এসডিও সাহেবকে জানাবো, এসডিও সাহেব
ARTO এসে জানাবেন, ARTO সাহেব তার জেলায় জানাবেন ইমেল করে। আনারারি ভাবে কিছু হবে না যে আমি দলবদ্ধভাবে চলে গেলাম SDO-কে বলে দিলাম এটা করুন, এটা হবে না। এটা প্রসেসিং আছে, সব কিছু সিস্টেমেটিক আছে। তাহলে আমরা কাজ হবে SDO-কে আমরা জানাবো দলের তরফ থেকে, নেতৃত্বর অর্ডার নিই SDO-কে জানাবো, SDO সাহেবকে জানাবো, তারপর ARTO জানবেন, উনি জেলায় জানাবেন, জেলায় এবারে রাজ্যই জানাবেন। আমরা আশা করি এর প্রসেসটা আমরা করছি। যে তাহলে সরকারের ভূমিকা কি? সরকার শুধু ট্যাক্স নেবে না, আমরা সরকারকে ভাবাবো। যদি সব ইউনিয়নই করে তাহলে আমরা এটা সরকারের থেকে ভাববো না, লাভটা কি? আমরা সব ইউনিয়ন করছি না, সরকারকে ভাবাবো। কেন SDO কি ইউনিয়নের লোক নেই? SDO তো সরকারের লোক, সে পদাধিকারে বসে আছেন। ARTO সাহেব উনি কি ইউনিয়নের লোক নেই? উনি তো পদাধিকারে বসে আছেন। পদে বসে তাতে লাভটা কি হচ্ছে? সবই যদি আপনারাই করছেন। চিঠি ফিটি দেওয়া হচ্ছে, তারপরে যেই সব টোটোগুলো গতকাল তারা একত্রিত হয়ে যখন গিয়েছিল ARTOর কাছে, তখন সেই চিঠিটা প্রথমত নিল তারা কারা এখানে লিন্টু বাবু পরিষ্কার করে দিল যে তারা কেউ না না, তারা কেউ না কেন, তারা তো টোটো চালাচ্ছে। আমি বলে দিচ্ছি, ওটা ডেপুটেশন দিতে গেলে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে। আপনারা ভালো, আমরা শিক্ষিত মানুষ, বলে দিই যারা যদি যে দেখতে পাই না অন্ধ, তার পিছনে যদি আমি যাই, আমি চোখ আলা, সে অন্ধ কিন্তু রাস্তা দেখাতে পারবে না। তার নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে। কারণ যদি SDO-কে ডেপুটেশন দিতে হয় তাহলে তার কাছে আগে টাইম নিতে হবে, পারমিশন চাই, একদম প্রশাসনকে জানাতে হবে, তবে তো হবে। ধরুন ফুটবল খেলা হচ্ছে, ধরুন 11 জনের 22 জন খেলছে, হঠাৎ করে দর্শকরা মাঠে ফেলে খেলতে নেমে পড়ল, তাহলে খেলাটা কি হবে? পণ্ড হয়ে যাবে। এগুলো হচ্ছে পণ্ড। যদি ইউনিয়ন করে প্রশাসন কি করছে, এটা তো প্রশ্ন। এখানে ARTO কি করছে, SDO কি করছে, নির্দিষ্ট কাজ করছে। আমি বলে দিচ্ছি, আপনি বলছেন জেলায় জানাবেন, রাজ্যে জানাবেন, এটা আমি বললাম এটা কেন হবে? আমি বললাম আমি SDO-কে আমরা জানাও, আমি নয়, আমরা SDO-কে ভাবাবে দেবো। কেন? কেন? আমি ব্যক্তি টোটো চালাবো, আমি 4100 টাকা দেবো, আমি সরাসরি প্রশাসনের কাজ মাধ্যমে উপকার পাবো না? হ্যাঁ, সেই আপনাদের কাছেই আসতে কিন্তু হবে কেন? এখানে আপনাকে বলি, দেখবেন এটা আবেদন করা যেতে পারে। আমাদের কিন্তু রাজ্য সরকার এটা 2 মাস আগে এনেছে, ঠিক আছে, কিন্তু যারা 15 অক্টোবর থেকে ওইটা কিন্তু কি করেছে, অনেকে এখনো আমাদের সহকর্মীরা মানে ঘুমিয়ে আছে। এটা জাগৃত করে যে প্রেস কনফারেন্স আপনারা যান 5 দিন আগে না, এটা আপনারা একটা শুরুতে করলেন না কেন? শুরুতে করে আমরা একটা 5টা দিন না আমি বলি, আমরা কিন্তু ইউনিয়নের মাধ্যমে আমরা প্রচার করেছিলাম, পৌরসভা প্রচার করেছে এবং ARTO সাহেবের মাধ্যমেও প্রচার হয়েছিল। এবারে তো তারপরেও ডিলাররা একজনের কাছ থেকে এক রকম টোটোর কাছ থেকে কারোর কাছে 15,000, কারোর কাছে 10,000 এরকম করে টাকা নিয়েছিলেন বিনা রসিদে, পেপার করে দেবেন বলে। এখনো তো তারা পায়নি। তাহলে আমরা কালকে ডিলারদের সঙ্গে কথা বলেছিলাম, বলুন, তো ডিলাররা কিন্তু বলেছেন যাদের কাছে টাকা নিয়েছেন কাজটা তারা করে দেবেন এবং তারপর 4100 টাকা করে ডিলারদের কাছে যেতে হবে। তাহলে ডিলারদের কাছে গেলেও তো কাজটা হয়, তাহলে আবার আপনাদের কাছে কেন? কিছুতেই বুঝতে পারছি না আপনারা ইউনিয়নটার উপরে এত জোর দিচ্ছেন কেন? আপনারা বলছেন যে কারোর কাছে 15,000, কারোর কাছে 10,000 এরকম নিয়ে। আমি এটা একদম কনফিউশন হিসেবে বলছি যে এরকম কমপ্লেন আমার কাছে এখনো পর্যন্ত একটাও আসে। আপনাদের খবরে কালকে 2-1 কথা শুনলাম, কিন্তু এরকম কমপ্লেন আমাদের কাছে আসে। ডিলাররাও স্বীকার করেছে। আমি একটু ভেঙে দিচ্ছি। প্রথমে একটা হিসাবে রুল হয়েছিল যে এই একটা পয়সার একটা হিসাব বলা হয়েছিল, তারপরে যেটা ইন্স্যুরেন্সটা বাদ দিয়ে দেওয়া হলো। ইন্স্যুরেন্সটা 6 থেকে 1 বছরের জন্য, 6 মাস শুধু 6 থেকে 1 বছরের জন্য ইন্স্যুরেন্সটা বাদ দেওয়া হয়েছে। কিন্তু ইন্স্যুরেন্সটা করে নিলে উপকার আছে, ইন্স্যুরেন্সটা পেপার হয়ে যাবার পরেও করে নিলে উপকার আছে। কেন? সে 5 জন যাত্রী লোড করে, সেই 5 জন যাত্রীর সেফের জন্য
ইন্স্যুরেন্স করে নেওয়া কিন্তু ভালো। তারা সবাই চাইছে করতে, কিন্তু আমি বলছি কিন্তু যদি ডিলার এবং এরকম এআরটিও কোনো আপনাদের ভূমিকা থাকে, কমপ্লেনটা আসার একটাই কারণ হয়েছে, রুল আছে, যত টাকা রুল সেটা আপনি আছে আগেই বললেন। সেইটা প্রথম ডিক্লেয়ার বিশ্বব্রত বন্দ্যোপাধ্যায়, আমার জেলা সভাপতি উত্তম কুণ্ডু, আমাদের যে সারা বাংলার যে আইএনটিটিউসি লিডাররা আছে, তারা আবার পরিবহন দপ্তরে আলোচনা করে লাস্ট যেটা সিদ্ধান্ত হয়েছে 3600 টাকা তার পেপার করতে লাগে, আর তার যে নাম্বার প্লেটটা করতে, পাঞ্চিং নাম্বার প্লেট করতে 500 টাকা লাগে। 36 আর 5 4100 টাকার বেশি যদি কেউ আমার কাছে মানে কমপ্লেন করে, আমি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেব। না, এখানে ডিলাররাই বলে দিয়েছেন ব্যবস্থা নিয়ে নেবেন বা তারা দায়িত্ব নিয়ে করে দেবেন, এবং তারপর থেকে এখন তো 4100। তা আমার প্রশ্নটা হচ্ছে, যদি এখানে এআরটিও এবং ডিলারেরই ভূমিকা, তাহলে ইউনিয়নের দ্বারস্থ হতে হবে কেন? দ্বারস্থ হতে হচ্ছে এই কারণেই যে সারা বাংলায় যেভাবে টোটো এবং ই-রিক্সা যেভাবে বেড়ে গেছে, বাড়িয়েছেন কেন? আপনারা ডিলারকে, আপনারা নয়, সরকার ডিলারকে একটা কোটা বেঁধে দিলেই পারতো। তাহলে এখনো টোটো তৈরি হচ্ছে বা এটা তো কন্টিনিউয়াসলি প্রসেস, এটা তো হবে। এবং বেকারের সংখ্যা যে হারে বাড়ছে, এখানে অনেক শিক্ষিত ছেলে আছে যাদের একমাত্র জীবিকা এখন টোটো, তাই তাদের সামনে কোনো দিশা নেই, তারাও টোটো চালাতে বাধ্য হচ্ছে। আর সরকার কোনো খেতে দিতে পারছে না, কিন্তু টোটো বাড়িয়ে যাচ্ছে। তাহলে সরকার কেন একটা লিমিট করেনি? সরকার কেন ডিলারকে বলেনি এত টোটো করা চলবে না? কোন রকম লাগাম নেই কেন? এই কারণে আজকে সারা বাংলায় সেই কারণেই ব্যাপক বেড়ে গেছে। আপনারা ছেড়ে দিয়ে আজকে টানলে হবে? হচ্ছে আস্তে আস্তে এটা সমাধান হয়ে যায়। মানে আপনি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অনেক আগে প্রশাসনকে যে ভাবানোর ব্যাপারটা আমরা বারবার বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভাবানো হবে, প্রশাসনকে ভাবানো হবে, এনজিওকে ভাবানো হবে, এআরটিওকে ভাবানো হবে। যদি এটা আগে থেকে ভাবানো হতো তাহলে আজকে এই সমস্যাগুলো পড়তে হবে। যেটা ভাবা হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সারা ভারতবর্ষে প্রথম পরিবহনে বাংলা স্বীকৃতি পেয়েছে। সারা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তার জন্য পরিবহনে বাংলা স্বীকৃতি পেয়েছে কদিন আগে, যেটা ভারত সরকার স্বীকৃতি দিয়েছে। পরিবহন যেটা আছে, মানে সমস্যার যে এই যে এত ই রিক্সা চালক আপনাদের কাছে উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছেন কিছু একটা সুরাহা, একটা আলো দেখতে। আলোটা হচ্ছে এটা, ওদের কোনো চিন্তা নেই, ওদের সবারই রেজিস্ট্রেশন হবে, কিন্তু পুলিশ যদি ওদের হ্যারাস করে তখন আপনারা দেখবেন তো, অযথা টাকা যদি কেটে নেয়, ফাইন করে, আপনারা পাশে থাকবেন তো? সেই টাকাটা ফেরত পাবে তো? সব সময় পাশে আছি আমরা, সব সময়। নাকি সরকারের কোষাগার ভর্তি হবে, এরা মরবে? আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার রাজ্যের পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী বলেই দিয়েছে যে যত টোটো এবং ই-রিক্সা আছে তাদের নাম্বারিং হয়ে যাবে, তাদের পাশে থাকার জন্য সমস্ত ট্রেড ইউনিয়নকে সাথে নিয়ে কাজ করতে হবে। এটা ঠিক আছে। ওই একবার বারকোডটা দিয়ে বারকোডটা আমি দিচ্ছি, বারকোডটা দাও তো বাপি। আর এটা ডকুমেন্ট দেখালাম। আর দু একটা আমরা বারকোডটা দিয়ে কথা বলতে, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, অর্থাৎ আমরা দলীয় কর্মী। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।